গুড মর্নিং ফ্রেন্ডস, তনা স্টাডিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার ডেলি ব্লগের আমি কিছু করছি না। আমি খানিকটা কথা তোমাদের সঙ্গে বলতে চাই। সেই কথাগুলো বলার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে আমার বর্তমান যে অবস্থা সেইটা তোমরা সবাই জানো, যারা আর কি আমার ডেলি ব্লগ দেখো। আজকে বেশ কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলবো মানে কি, আমি প্রমাণটা আমি রেখে যেতে চাই যে হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায় তখন তো আমি আর বলতে পারবো না। তাই যে আমার হাজব্যান্ড, যার আগে একটা বিয়ে ছিল সুম্পা অধিকারী, ওই মেয়েটার সাথে আগে বিয়ের সম্পর্ক ছিল, কিন্তু তাকে মানে ডিভোর্সের কাগজটা পুরোটা কমপ্লিট করিনি। মানে যে প্রসেসটা হয় না ডিভোর্সের, করিনি। না করে আর কি মানে তাকে ছেড়ে দিয়ে আবার আমাকে বিয়ে করেছে। অ্যাকচুয়ালি ওরকমভাবে না, ব্যাপারটা হলো আমাদের ফেসবুকে আলাপ। এইবার ফেসবুকের থেকে আলাপে 5-6 মাসের আলাপে মানে ওর বড্ড বেশি তাড়াহুড়ো ছিল। এবার আমার আর জানি না, ভালো লেগেছে, ভালো না লাগলে বিয়ে তো হয় না, আর ভালো লেগেছে সেই জন্যে বিয়েটা হয়েছে। কিন্তু আমি যাকে বিয়ে করেছিলাম তাকে জানতাম যে সে অবিবাহিত ছিল। কিন্তু বিয়ের পরে সুম্পা অধিকারী আমাকে একদিন ফোন করেছিল, যে বলেছিল আমাকে যে ডিভোর্সের প্রসেসটা যেন কমপ্লিট করি। এইবার সেই থেকেই আমি জানতে পারি আর কি। এইবার ওর ওই মা, বাবা, দিদি, জামাইবাবু সবাই মিলে মানে ছেলেকে অবিবাহিত সাজিয়ে বিয়ে করাতে নিয়ে এসেছিল। আর মাঝের ঘটনা আমি কিছু বলছি না, যে তোমরা আমি কী বলবো বলো, আমার আগের ব্লগটা দেখে নিও যদি জানতে চাও তো। আর তারপর আমার এতটা এতটা মানে শাশুড়ি আমাকে, তোমরা জানো, এতটা অত্যাচার করতো, মানে মিক্সচার মেশিন, ফ্রিজ, তারপরে গ্যাস কোনো কিছু ব্যবহার করতে দিত না, নিজের ঘরে তালা টালা সব মেরে রাখতো। আর প্রতিটা দিন মানে বিয়ে জবের থেকে হয়েছে বোধহয় তার পরের দিনের থেকে প্রতিটা দিন বাজারে দোকানে গিয়ে বসে থাকতো, প্রতিটা দিন সন্ধেবেলা। আমি সারা সন্ধে আমি একা থাকি, তুমি জানো না, থাকতাম। টিভিও ছিল না, আর টিভি ছিল শাশুড়ির ঘরে, টিভি আমাদের ঘরে ছিল না। এইবার মানে কারেন্ট অফে যে কী কষ্ট আমি সহ্য করেছি সে শুধু আমি জানি। একটা বাতি পর্যন্ত থাকতো না ধরানোর জন্য। সে যাই হোক, এইবার আমার যে এতটা অত্যাচার সহ্য করার পরেও যাতে বিয়েটা আমার ট্যাকে, কারণ আমরা হিন্দু, আমরা বারবার বিয়ে করতে আমরা পারি না। আর আমার একটা বাচ্চা, মানে বাচ্চা হোক বা না হোক, আমি তাকে হঠাৎ করে তাকে ছেড়ে দিয়ে আবার আর একজনের বিয়ে করব, সত্যি সবার মেন্টালিটি এরকম হয় না। আমারও ওরকম মেন্টালিটি নেই, আমি পারিনি। এইবার আমার মানে পুরোপুরিভাবে আমি হজম করি ব্যাপারটা, মানে আমি কারোর সাথে কিচ্ছু আমি বলি না, কিন্তু আমি ওকে বলি যে তুমি হচ্ছে এই ওকে ডিভোর্সটা দিয়ে তুমি প্রসেসটা কমপ্লিট করো, সব ঠিকঠাক তুমি করো। কিন্তু ও কোনো দিনই স্বীকার করিনি যে ও যে বিবাহিত, ও কোনো দিনই স্বীকার করিনি। এবং আমি ওর বন্ধুর কাছে ফোন করে আর কি প্রমাণটা আমি জোগাড় করি। এবার স্যার যে শাহজাহান হোসেন, ওই স্যারও জানে। এইবার আমার সিজার হয়েছে, মানে সিজারটা হয়েছে তার বোধহয় 1 সপ্তাহ 10 দিনের মাথার থেকে আমায় ফোন করে করে আমার এত পরিমাণে আমাকে টর্চার করছে, মানে তোমাদের আমি কী বলবো। শুধু বলছে যে ডিভোর্স দিয়ে দাও, তোমারে নিয়ে সংসার হয় না, তোমারে নিয়ে সংসার হয় না বলে। এবার আমি যথারীতি ফোন বন্ধ করেছি, ফোন বন্ধ করে বলেছি যে তোমার যা কথা বলে তুমি সামনাসামনি এসে বলো। সামনাসামনি এসে কথা বলাতে দূরে থাক, সে 4-5টা 6টা গুন্ডা নিয়ে এসেছে,
মানে 1 মাস পরে, সিজারের 1 মাস পরে গুন্ডা নিয়ে এসে আমাকে, আমার মাকে মানে মেরে ধরে আমাদের মানে মার্ডার করে দেবে, মার্ডার করে দিয়ে আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে। মানে দুগ্ধজাত শিশুটাকে নিয়ে চলে যাবে। আমি কি বলবো এইবার, মানে শুধু বলছে যে মেয়েটা নাকি ওর মেয়ে। তোমার মা, তোমার তোমার মাকে লাগবে, তার লাগবে না তার মাকে? সে তো দুগ্ধজাত শিশু, সে তো দুধের শিশু। এবার এরকমভাবে মানে অত্যাচার একদম শুরু করেছে, এখনো অবধি থামিনি। আর ওর মা তো আমার পুরো, ওর মা আরও তো ব্ল্যাকমেল করে আমার যে সমস্ত সোনার গয়না ওর মামি দিয়েছিল, তারপরে ওর ওই কী বলে, ওর ওই পছন্দা যে আর কি সেই এরকম ছোটো যে লকেটগুলো হয় না, সেই লকেটের এরকম ওই একটা দিয়েছিল, সমস্তটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, সমস্তটা দুজন মিলে নিয়ে সে বেচা দিয়েছে কি বন্ধক দিয়েছে আমি জানি না। আমি পুরোপুরিভাবে আমি মুখ বন্ধ করেছিলাম যাতে আমার সংসারটা বাঁচে। কিন্তু এখন কী অবস্থা যে আমার সিজারের পরে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, নিয়ে মানে আমাকে মেরে দেবে, আর আমার মাকেও তো মেরে দেবে। সে তো মানে কি বলবো, আমার মেয়ের সমস্যাকে মেরে দেবে, আমার দিদিকে মেরে দেবে, মানে সবাইকে মেরে দেবে, আমাদের সবাইকে। আজকে আমি মানে এই একটু আগে আমি ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, একটু আগে আমার এতটা বুকে যন্ত্রণা করছিল সে আমি তোমাদের কী বলবো, মানে টেনশান নিতে আমি আর পারছি না, মানে এই টেনশানটা নিতে আমি আর পারছি না। আমার যে কোনো দিন যা কিছু আমার হয়ে যেতে পারে, যে আমার দুগ্ধজাত শিশুটা মাতৃহারা হবে, মানে এটা আমি মা হিসেবে কিভাবে মেনে নেব তোমরা বলো তো? আর যার ওইরাম বাবা পরকিয়া করে, ওইরাম বাবা ওইরাম ঠাম্মা যে এতটা অত্যাচার করেছে আমার উপরে, আর মানে চেন স্মোকার, পুরো চেন স্মোকার ওর বাবা। সে আমার কাছ থেকে আমার মেয়েরে কেড়ে নিয়ে সে চলে যাবে, সেই জন্য সে আমার এসে মেরে ফেলে দেবে। মানে রীতিমতো গুন্ডা নিয়ে এসে 3 থেকে 4 বার রীতিমতো আমাদের বাড়ি ঘেরাও করেছে। আর আমার বাবা নেই, যে আমি সংসারটা ভাঙবো কেন? আমি কত চেষ্টা করেছিলাম সংসারটা বাঁচানোর, আমারে বাঁচাতেই দিল না। এইবার হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে আমাদের হচ্ছে মেরে ফেলার জন্য। আর শুধু বলে রেকর্ডিংয়ে আছে, তোমাদের আমি শোনাতে পারি, রেকর্ডিংয়ে আছে যে ওর হাতে নাকি খুন করার মতন গুন্ডা আছে, ওই বাবলু মোল্লা মানে কি বলবো আর, ওর রেকর্ড শুনলে তোমরা মানে এমন কোনো বাজে কাজ নেই যে এটা ও করে না। ওর বিরাট বড় ফ্রেন্ড, ওর সাথে যুক্তি করে ও সমস্ত কিছু করে। আমি এতবার আমি আমার সংসারটাকে আমি বাঁচাতে চেয়েছি, এতবার ওর আর ওর মার অত্যাচার আমি এত সহ্য করেছি, সহ্য করেও লাস্ট আমার কিচ্ছু হলো না। মানে মানে আমার সেই তাড়াতেই হলো ওদের। আর আমার মাকে মানে সমানে দোষ দিয়ে যাচ্ছে যে মা নাকি আটকে রেখেছে আমাদের, অথচ নিজেরা অন্যের সাথে পরকীয়া করছে, পরকীয়া করে আমার মেয়ের ঘরে উঠতে দিলে না, এইবার আমার মেয়ের দিকে হাত বাড়াচ্ছে। প্লিজ কিছু বলো যে আমি কি করব। যেহেতু উনি একজন উকিল, সেহেতু মানে অত্যাচার করার সুবিধা হচ্ছে। আর আমার বাবা ক্যান্সারে মারা গিয়েছে, দাদা কোনো ভাই কেউ নেই। কি করব, কি করা উচিত আমার এখন? আমার টেনশনে আমার বুকে আমার এত ব্যথা হচ্ছিল, আজকে এত ব্যথা হচ্ছিল, আমি ভাবলাম এই কথাগুলো আমি বলে রাখি। আর আমার
আমার সাথে, আমার জীবনের সাথে এই 3 বছরে যা যা ঘটনা ওরা ঘটিয়েছে, সব ঘটনা আমি নাটকের মাধ্যমে আমি দেখাবো তোমাদের। সব ঘটনা, সমস্ত ঘটনা A to Z। আমার উপরে অকথ্য অত্যাচার করেছে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড। আর আমার ননদ তো রয়েছে। এই ননদ তো মানে সবসময় শাশুড়িকে ফোন, মানে কি বলবো, দিনে 4 বেলা ফোন করে, সকালে 2বার, রাত্রিরে 2বার। মানে ভাইয়ের সংসারে কি হচ্ছে ওর আগে জানার দরকার। আর আমার শাশুড়ি সমস্ত কথা ননদের কথা শুনে চলে, সমস্ত কথা। শাশুড়ি আর ননদ মিলে আমার সংসারটা সর্বনাশ করে ছেড়ে দিল। আর আমার যে বর, সে তো অন্যের সাথে পরকীয়া করে, সে তার ব্যাপার মানে তারে ধরছি না আমি। নিজে অবিবাহিত সে যে আমারে বিয়ে করলো, করে এখন আমারে ডিভোর্সি বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে। তো যদি আমার ডিভোর্সে দিয়ে দিতে চায় তাহলে খুনটা কেন করবে, মানে মেয়েটা কেন ফেলবে? আমার মেয়েটা কি কি অপরাধ করেছে, ওর কি ক্ষতি করেছে আমার মেয়েটা ওর, যে তাকে এসে মাতৃহারা করবে? মা ছাড়া একটা শিশুর জীবন কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? তোমরা একটু বলো তো, তোমরা প্লিজ প্লিজ একটু বলো প্লিজ। আমি আর পারছি না এই অত্যাচার সহ্য করতে, আমি আর পারছি না।